তোমরা রহমানের ইবাদত করো, রহমানকে সিজদা করো। তখন কাফের মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, ও মুহাম্মদ, আল্লাহ ছাড়া যদি রহমানের সিজদা করা যায়, তাহলে আল্লাহ ছাড়া এই মূর্তিগুলার সিজদা করতে অসুবিধা কোথায়? আচ্ছা বলেন তো, তারা যে প্রশ্ন করলো যে আল্লাহর সিজদা করা যাবে এবং আল্লাহর সিজদার পাশাপাশি যদি রহমানের সিজদা করা যায়, তাহলে মূর্তিগুলোর সিজদা করতে সমস্যা কোথায়? তারা যে এই প্রশ্নটা করলো, তারা কি জেনে করছে যে রহমান কে, না জেনে করছে? তাদের জানা ছিল না যে রহমান কে। তারা মনে করত যে আল্লাহ একজন, রহমান আরেকজন। এই চিন্তা ভাবনায় তারা বলতে লাগলো, ও মুহাম্মদ, তুমি বলছো আর রহমান, আল্লাহর সিজদার পাশাপাশি রহমানের সিজদা করা যাবে, তাহলে আমরা বলি রহমানের সিজদা যদি করা যায় আল্লাহর সিজদার পাশাপাশি, তাহলে আমি যদি আল্লাহর সিজদার পাশাপাশি মূর্তিগুলার সিজদা করি, সমস্যা কোথায়? তাদের জানা ছিল না যে রহমান কে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সূরাতুর রহমান নাযিল করে জানায়া দিলেন, রহমান তিনি হলেন পরম দয়ালু। তারা প্রশ্ন করলো, রহমান আবার কে? কাফেররা কি করলো? প্রশ্ন করলো যে রহমান আবার কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবে জানিয়ে দিলেন, আল্লামাল কুরআন, রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি। সুবহানাল্লাহ। রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান তিনি মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন যিনি। সুবহানাল্লাহ। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ-শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে এসে জামাতের সাথে এশার নামাজ আদায় করার পর আমাদের সাপ্তাহিক তাফসীরে দীর্ঘদিন পরে আবার বসার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায়
দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের সাথে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যারা আল্লাহর বড়ত্বকে অস্বীকার করে, আল্লাহর দ্বীনকে অস্বীকার করে, তাদের জন্য কি ধরনের শাস্তি, এই শাস্তির বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন আগের সূরার মধ্যে পরিপূর্ণরূপে তুলে ধরেছেন। যারা আল্লাহ পাকের অবাধ্য, তাদের শাস্তি কি হবে, এই বিষয়গুলো এর আগের সূরার মধ্যে তুলে ধরেছেন। আর সূরাত আর-রহমান, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্যের কারণে মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে পুরস্কৃত করবেন এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করছেন। সুবহানাল্লাহ। তাহলে আগের সূরার আলোচ্য বিষয় ছিল, আগের সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করলে কি ধরনের শাস্তি হবে, শাস্তি সম্পর্কে, আযাব সম্পর্কে আলোচনা করেছেন। আর সূরাত আর-রহমানের মধ্যে যারা আল্লাহ পাককে স্বীকার করে, মুমিন ব্যক্তিদের জন্য কি ধরনের পুরস্কার দান করেছেন, এই পুরস্কারের ব্যাপারে আলোচনা করেছেন। তাহলে দুইটা সূরা, একটা আরেকটার বিপরীত। একটার মধ্যে আযাবের আলোচনা, আরেকটার মধ্যে পুরস্কারের আলোচনা। এই দুইটি সূরা পাশাপাশি নাজিল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতে চাইলেন, একজন ব্যক্তি ঈমানদার হওয়ার জন্য তার ভিতরে যে গুণগুলো থাকা দরকার, এর মধ্যে অনন্য বৈশিষ্ট্য সম্পন্ন দুইটি গুণ। একটা হলো জাহান্নামের আযাবের ভয়, আরেকটা হলো আল্লাহ পাকের নাফরমানি না করে যারা ঈমানদার হবে তাদের পুরস্কার কি। এই দুইটি বিষয় যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে সেই হলো প্রকৃত ঈমানদার। একজন ব্যক্তির মধ্যে আল্লাহ পাকের আযাবের ভয় আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় চললে যে তার জন্য পুরস্কার আছে, সে নামাজ রোজা কিছুই করে না। আল্লাহ পাকের আযাবের ভয় আছে, কিন্তু আল্লাহ পাকের পুরস্কারের আশা তার ভিতরে নাই। এমন ব্যক্তি ঈমানদার হতে পারবে? পারবে না। আবার একজনের ভিতরে আল্লাহ পাকের পুরস্কারের আশা আছে, যে আল্লাহ পাক পুরস্কার দিবেন এই আশা আছে, কিন্তু গুনাহ করলে আল্লাহ পাক আযাব দিবেন এই ভয়টা তার ভিতরে নাই। সে ঈমানদার হইতে পারবে? তার মানে একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। আযাবের ভয় যার ভিতরে আছে এবং পাশাপাশি আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কারের আশা যার ভিতরে আছে, এই দুইটা বিষয় একসাথে যার মধ্যে থাকবে সেই হলো ঈমানদার। এই দুইটা বিষয়ের কোনো একটা যদি কারো ভিতরে না পাওয়া যায়, সে ঈমানদার হতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার জন্য সূরাতুল কমারের মধ্যে আল্লাহ পাকের আযাবের ভয় দিয়ে দিলেন, সূরাত আর-রহমানের মধ্যে আল্লাহ পাকের পুরস্কারের আশা আমাদেরকে দেখাইলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আলোচ্য বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আর-রহমান এটা কেন নাযিল করলেন, এর প্রেক্ষাপট কি। প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি আয়াত নাযিলের একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরে নবীজির 23 বছরের জিন্দেগিতে কোরআন নাযিল করছেন। এটা আমরা সবাই জানি না? 23 বছরের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন।
এটা কি একবারেই নাজিল করছেন নাকি বারবার? বারবার, বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনের খাতিরে আল্লাহ পাক নাজিল করছেন। তো সূরা আর রহমানের একটা নাজিলের প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ছাড়া কাফের মুশরিক যারা ছিল তারাও আল্লাহ পাকের ঘর জিয়ারত করত এবং তাওয়াফ করত। রাসূলের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা ঈমানের সাথে তাওয়াফ করতেন, কাফের মুশরিকরা ঈমান হারা হয়ে তাওয়াফ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে আরেকটি বিষয় বোঝানোর চেষ্টা করতেছেন। মুসলমান ইমানদার যারা, তারা হজের সময় তাওয়াফ করার অবস্থায় একটা তালবিয়া করতেন, পড়েন, এখনো পড়ছেন, কিয়ামত পর্যন্ত পড়বেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। মুমিন ব্যক্তি যারা, তারা এই তালবিয়া পড়ে পড়ে আল্লাহ পাকের কাছে জানান দেয় যে আল্লাহ, আমরা আপনার ঘরে আপনার সামনে এসে উপস্থিত হয়ে গেছি। সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান যারা, কাফের মুশরিক যারা ওই সময় তাওয়াফ করত, তারাও কিন্তু তালবিয়া পড়ত। তাদের তালবিয়ার ধরনটা ছিল এমন: লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা হাযিহিল আসনাম। তাদের তালবিয়ার ধরনটা ভিন্ন, কারণ কাফের মুশরিকরা তারা তাওয়াফ করত ঠিকই, কাবা ঘরের মধ্যে মূর্তিও রাখত। আমরা জানি না, কাফের মুশরিকরা কাবা ঘরের মধ্যে মূর্তি রেখেছিল। তাদের স্বীকারোক্তি ছিল যে আল্লাহ পাক একজন আছেন এবং আল্লাহর সাথে অংশীদার কাবার ঘরের ভিতরে যে সমস্ত মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলাই একমাত্র আল্লাহ পাকের সাথে অংশীদার হইতে পারে, এছাড়া অন্য কিছু হইতে পারে না। তাদের মধ্যে এই চিন্তা চেতনা ছিল। তাদের তালবিয়া কি ছিল? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা হাযিহিল আসনাম। আল্লাহ, আমরা আপনার ঘরে এসে আপনার কাছে অংশীদার, আপনার কাছে আমরা সুপর্দ হইলাম। আপনার ঘরের মধ্যে এসে আমরা লাব্বাইক দিলাম এবং আপনার সাথে এই মূর্তিগুলাই একমাত্র আপনার অংশীদার হতে পারে, এছাড়া অন্য কোনো অংশীদার হতে পারে না। নাউযুবিল্লাহ। তারা এই তালবিয়া পড়ে পড়ে তাওয়াফ করত। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াতের সুরে বললেন, ও কাফের মুশরিকরা, তোমরা যে বলছো যে ইল্লা হাযিহিল আসনাম, এই যে মূর্তিগুলা আছে, এই মূর্তিগুলা আল্লাহ পাকের অংশীদার হতে পারবে, এছাড়া অন্য কিছু হইতে পারবে না, তোমাদের এই বাক্যটা ভুল। বরং আল্লাহ পাক একজন অংশীদার, আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদার করা যাবে না। একমাত্র আল্লাহকে সিজদা করতে পারবা, অন্য কোন মূর্তিকে সিজদা করার অনুমতি নাই। তখন তারা বলে বেঁকে বসলো, আর কি বল, আল্লাহ পাকের সাথে অংশীদার যারা আছে তাদের সিজদা আমরা করব, সমস্যা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্যা কোথায় তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমান নাযিল করলেন। সুবহানাল্লাহ। সূরা আর রহমান নাযিল করে জানায় দিলেন, ও কাফের মুশরিকরা,
তোমরা ইবাদত বন্দেগী যাই করবা, সিজদা যাই করবা, সবকিছু করতে হবে একজনের নামে, তিনি হলেন রহমান। তিনি কে? রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমান নাযিল করে বলে দিলেন, তোমরা রহমানের ইবাদত করো, রহমানকে সিজদা করো। তখন কাফের মুশরিকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, ও মুহাম্মদ, আল্লাহ ছাড়া যদি রহমানের সিজদা করা যায়, তাহলে আল্লাহ ছাড়া এই মূর্তিগুলার সিজদা করতে অসুবিধা কোথায়? আচ্ছা বলেন তো, তারা যে প্রশ্ন করলো যে আল্লাহর সিজদা করা যাবে এবং আল্লাহর সিজদার পাশাপাশি যদি রহমানের সিজদা করা যায়, তাহলে মূর্তিগুলোর সিজদা করতে সমস্যা কোথায়? তারা যে এই প্রশ্নটা করলো, তারা কি জেনে করছে যে রহমান কে, না জেনে করছে? তাদের জানা ছিল না যে রহমান কে। তারা মনে করত যে আল্লাহ একজন, রহমান আরেকজন। এই চিন্তা ভাবনায় তারা বলতে লাগলো, ও মুহাম্মদ, তুমি বলছো আর রহমান, আল্লাহর সিজদার পাশাপাশি রহমানের সিজদা করা যাবে, তাহলে আমরা বলি রহমানের সিজদা যদি করা যায় আল্লাহর সিজদার পাশাপাশি, তাহলে আমি যদি আল্লাহর সিজদার পাশাপাশি মূর্তিগুলার সিজদা করি, সমস্যা কোথায়? তাদের জানা ছিল না যে রহমান কে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সূরাতুর রহমান নাযিল করে জানায়া দিলেন, রহমান তিনি হলেন পরম দয়ালু। তারা প্রশ্ন করলো, রহমান আবার কে? কাফেররা কি করলো? প্রশ্ন করলো যে রহমান আবার কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবে জানিয়ে দিলেন, আল্লামাল কুরআন, রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি। সুবহানাল্লাহ। রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান তিনি মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন যিনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফের মুশরিকদের ওই প্রশ্নের জবাবে সূরাতুর রহমান নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আসেন, রহমান শব্দের অর্থ হলো অতীব দয়ালু, রহিম শব্দের অর্থ অতীব দয়ালু। সুবহানাল্লাহ। পাশাপাশি দুইটা শব্দ, রহমান এবং রহিম, এবং দুইটা শব্দের অর্থ ঠিক একই রকম, দয়ালু, অতীব দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম না বলে রহমান কেন বললেন? রহিম অর্থ তো দয়ালু, রহমান অর্থ দয়ালু, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রহিম না বলে রহমান কেন বললেন? মুসলমান জানার চেষ্টা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম আছে 99টা। কয়টা? 99টা গুণবাচক নাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক 99টা নাম আছে, যেগুলা প্রসিদ্ধ আমরা জানি, কিন্তু যেগুলা প্রসিদ্ধ না এমন হাজারো নাম আল্লাহ পাকের রয়ে গেছে। সুবহানাল্লাহ। 99টা নাম যেটা প্রসিদ্ধ আমরা জানি, আর যেগুলো আমরা জানি না এমন হাজার হাজার নাম আল্লাহ পাকের রয়ে গেছে। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের নাম। গুণবাচক কয় ধরনের নাম? দুই ধরনের নাম। এক ধরনের গুণবাচক নাম
হলো আল্লাহ পাকের জাতি, যেটা আল্লাহ পাকের জন্য খাস, এটা অন্য কোন মানুষের জন্য না। এক ধরনের গুণবাচক নাম যেটা শুধুমাত্র আল্লাহ পাকের সাথেই সংশ্লিষ্ট, অন্য কারোর সাথে সংশ্লিষ্ট করার সুযোগ নাই। আরেক ধরনের গুণবাচক নাম সিফাতে খাসা, সিফাতে আম্মা। সিফাতে খাসা গুলো আল্লাহ পাকের সাথেই সংশ্লিষ্ট, সিফাতে আম্মা যেগুলো অন্য মানুষের সাথেও ব্যবহার হয়। যেমন আর রহমান, তিনি অতীব দয়ালু। আর রহিম, তিনি অতীব দয়ালু। রহমান শব্দের গুণবাচক নামটি হলো একমাত্র আল্লাহ পাকের সাথেই খাস, যেটা বান্দার সাথে হতে পারে না। কিন্তু রহিম এমন দয়ার নাম, যেই দয়াটা সারা বিশ্বের সমস্ত মানুষ এবং আল্লাহ পাকের সাথে উভয়ের সাথে সম্পৃক্ত রাখতে পারে, এমন গুণবাচক বিষয়কে আর রহিম বলা হয়। তাহলে এখান থেকে আমরা দুইটা শব্দের বিশ্লেষণ জানতে পারবো যে আর রহমান শব্দটা শুধুমাত্র আল্লাহ পাকের সাথে খাস, আর রহিম এমন দয়ার নাম যেই দয়াটা আল্লাহর জন্য এবং মানুষের জন্য, সবার জন্য। কিভাবে? আল্লাহ পাকের সাথে খাস যে বিষয়গুলো, যেই গুণবাচক নামগুলো, সেই গুণবাচক নামের মধ্যে একটা হলো খালিক। আল্লাহ পাক সৃষ্টিকারী। আল্লাহ পাক সৃষ্টিকারী। সৃষ্টির গুণ একমাত্র কার মধ্যে আছে? আর রাজ্জাক, রিজিক দেওয়ার গুণ একমাত্র কার মধ্যে আছে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক? রিজিক দেওয়ার মালিক, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। তো একজন ব্যক্তি যদি এই কথাকে অস্বীকার করে যে আল্লাহ পাক সৃষ্টি করছেন, এই সৃষ্টির গুণ কি কোনো মানুষের অর্জন করা সম্ভব? বলেন তো সম্ভব? যেমন এই যে টেবিলটা, যে টেবিলের উপরে আমি কোরআন শরীফ রাখছি, হাত রাখছি, এই টেবিলটা একজন বানাইছে, সে কি সৃষ্টি করছে? বলেন। এই টেবিলটা একজন বানাইছে, কিন্তু সৃষ্টি তো করে নাই। এই টেবিলের ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো সৃষ্টি করছেন কে? এই গ্লাস তৈরি করছেন আল্লাহ পাকের গুণ থেকে। আল্লাহ পাকের যে জিনিস ম্যাটেরিয়াল দান করছেন, সেই ম্যাটেরিয়াল থেকে মেধা খাটাইয়া সেটাকে তৈরি করছে। এই মেটাল যে তৈরি করছে, এই মেটালটাও তো আল্লাহ পাক যে ম্যাটেরিয়াল গুলো দিছে সেখান থেকেই মানে মাথার বিবেক খাটাইয়া তৈরি করছে। এটাকে তৈরি করা বলা হয়, এটাকে সৃষ্টি করা বলা হয়। তার মানে সৃষ্টির গুণ একমাত্র আল্লাহ পাকের সাথে খাস। এই সৃষ্টির গুণ কোনো মানুষের মধ্যে হতে পারে না। রাজ্জাক, আল্লাহ পাক রিজিক দান করেন। আল্লাহ পাক কি করেন? রিজিক দান করেন। এই রিজিক অন্য কেউ দিতে পারে? আমি ব্যবসা বাণিজ্য করতেছি, এখান থেকে উপার্জন হচ্ছে, সেই টাকা দিয়ে আমি খাবার ক্রয় করতেছি, খাচ্ছি, আমার সন্তান সন্ততিকে খাওয়াচ্ছি, আমার পরিবার পরিজনদেরকে খাওয়াচ্ছি। এটা আমরা খাওয়াইতে পারবো, কিন্তু এই খাবার আল্লাহ পাক যদি আমাদের জন্য প্রস্তুত করে না দিতেন, সম্ভব হইতো? আমরা ধান গাছ লাগাইতে পারবো, এই ধান গাছের মধ্যে ধান আসবে কি আমাদের জন্য, আমাদের চেষ্টায়, নাকি আল্লাহ পাকের কুদরতে? বলেন। আল্লাহ পাকের কুদরতে। তার মানে রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যদি কেউ মনে করে যে এই রিজিকের ব্যবস্থা আমি করি, তাহলে কি হবে? শিরক হবে। মাশাআল্লাহ। তাহলে কি হবে? শিরক হবে। তাহলে রহমান এবং রহিম যদিও দুইটা একেবারে অঙ্গাঙ্গিভাবে দুইটা শব্দ একই অর্থ বহন করে, কিন্তু একই অর্থ বহন করলেও একটা শব্দ আল্লাহ পাকের সাথেই খাস, আরেকটা সারা বিশ্বের জন্য। এখন আরেকটি বিষয় আসেন, দয়ালু আল্লাহ পাক, মানুষের মধ্যে দয়া মায়া নাই?
কি বলেন, আছে না নাই? আমার সাথে একটু কথা বলবেন। দয়ার গুণ আল্লাহ পাকেরও আছে, মানুষেরও আছে, কিন্তু আল্লাহ পাকের দয়ার সাথে মানুষের দয়ার কোনো সংমিশ্রণ আছে না? নাকি আল্লাহ পাকের দয়ার সাথে মানুষের দয়ার কোনো তুলনাই হয় না? হয় নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির পর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে আদম সৃষ্টি করব, আমি দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করব, করব না করছি? কোনটা বলছেন? করব নাকি করছি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে বললেন, আমি দুনিয়ার বুকে প্রতিনিধি পাঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির আগে থেকেই মহব্বত করে আমাদেরকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানানোর আগে আল্লাহ পাক মহব্বত করে তারপরে মানুষ বানাইছেন। আর মানুষের গুণাগুণ হলো আমরা কোন জিনিস পাওয়ার পরে সেটাকে মহব্বত করি। কি বলেন? আমরা কোন জিনিস পাওয়ার পরে সেটাকে মহব্বত করি নাকি পাওয়ার আগে? একজন সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, বাবা মা তখন আদর করে, তখন মায়া দেখায়, মহব্বত দেখায়, ভালোবাসা দেখায়। আমরা বিয়ে শাদী করার পরে স্ত্রীর সাথে মহব্বত দেখায়, সন্তান জন্মগ্রহণের পরে সন্তানের প্রতি মহব্বত দেখায়, আমাদের কোন জিনিস হয়ে গেলে সেই জিনিসের প্রতি আমাদের মহব্বত তৈরি হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিনিস সৃষ্টির আগে থেকেই সেটাকে মহব্বত করে তারপরে বানায় দেন। সুবহানাল্লাহ। রহমান আর রহিমের পার্থক্য বুঝছেন? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার আগে থেকেই মহব্বত করছেন, কিন্তু আমরা সৃষ্টিগত জিনিসের উপরে মহব্বত করি। পার্থক্য বুঝতেছেন তো? সুবহানাল্লাহ। কাফেররা কি প্রশ্ন করছিল? রহমান, বলে রহমান কে? প্রশ্ন করছিল না? রহমান আবার কে? রহমানের সিজদা যদি করা যায়, আল্লাহ পাক ছাড়া যদি রহমানের সিজদা করা যায়, তাহলে আমরা মূর্তির সিজদা করতে সমস্যা কোথায়? তাদের এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর রহমান, রহমান তিনি আল্লামাল কুরআন, কোরআন সৃষ্টি করেছেন যিনি, কোরআন শিখাইছেন যিনি। সুবহানাল্লাহ। রহমান তিনি খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করছেন যিনি। আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাহুল বায়ান, মানুষের বাক শক্তি দিলেন যিনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ সূরা সূরাতুল আর-রহমানের পূর্ণ সূরাটা আল্লাহ পাকের একটা গুণের উপরে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। একটা গুণবাচক নামের ব্যাখ্যা দিয়ে আল্লাহ পাক পুরা সূরা রহমানটা নাযিল করেছেন। এই জন্য এই সূরার নামকরণ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন সূরাতুল আর-রহমান। সুবহানাল্লাহ। কয়টা নামের ব্যাখ্যা করছেন? কয়টা গুণের ব্যাখ্যা করছেন? একটা গুণের ব্যাখ্যা করছেন পূর্ণ একটা সূরা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াত আপনি পড়বেন, প্রত্যেকটা আয়াতের খবর হলো আল্লাহ পাক আর রহমান। সুবহানাল্লাহ। দেখেন এখানে একটা সূক্ষ্ম একটা বিষয় আছে। বিষয়টা হলো যে কোনো একটা বাক্য তৈরি হইতে হলে, যে কোনো একটা বাক্য তৈরি করতে হলে দুইটা শব্দ লাগে, একটা শব্দ দিয়ে বাক্য তৈরি হয় না। যেমন আমি একটা শব্দ, আমি বললাম, এই আমি বলাতে কিছু বুঝছেন? বলেন, কথা বলেন। আমি এই শব্দটা বলাতে আপনারা কিছু বুঝতে পারছেন যে আমি, আমি কি, আমি কি কিছু বোঝা গেছে? যখন আমি বলবো আমি যাব বা আমি কথা বলবো, আমি আসব, আমি খাবো, আমি নামাজ পড়বো, আমি এটা করব ওটা করব, যখন
আমির সাথে আরেকটা শব্দ যোগ করব, তখন একটা বাক্য তৈরি হবে। কি বলেন? তাহলে আর রহমান এটা একটা শব্দ, কিন্তু পূর্ণ একটা আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান এটা একটা শব্দ, পূর্ণ বাক্য না, একটা শব্দ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দকে একটা পূর্ণ আয়াত হিসাবে গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। তার মানে আর রহমান বলার দ্বারা উদ্দেশ্য হলো, আর রহমানটা হলো মুবতাদা, মানে আর রহমান দ্বারা বোঝানো হচ্ছে যে এই একটা শব্দ পরবর্তী যতগুলো শব্দ আছে সবগুলো শব্দ হলো এই আর রহমানের সাথে সংশ্লিষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানায় দিলেন কি, যে আর রহমান, রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি, রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন, রহমান তিনি যিনি মানুষকে বাকশক্তি দান করছেন। সুবহানাল্লাহ। এখানে আয়াতের মধ্যে দেখেন একটু সামঞ্জস্যতা বুঝতে হবে আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর রহমান, রহমান তিনি আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। দ্বিতীয় আয়াত হলো আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। 3 নাম্বার আয়াত হলো খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। বিবেক কি বলে? আল্লাহ পাক কি আগে মানুষ সৃষ্টি করছেন নাকি আগে কোরআন শিখাইছেন? বিবেক কি বলে? এখানে বর্ণনার শৈলী হলো আল্লাহ পাক আগে কোরআন শিখাইছেন, তারপরে মানুষ বানাইছেন। তো মানুষ আগে না বানাইলে কোরআন কাকে শিখাইলেন? বলেন, কথা বলেন। মানুষ যদি আগে না বানান, তাহলে কোরআনটা আল্লাহ পাক কাকে শিখাইলেন? এখানে প্রশ্ন আসে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের গুণাবলী, রহমানের গুণবাচক নাম নাজিল করার পর আল্লাহ পাক প্রথমে বললেন যে আমি কোরআন শিখাইছি, এরপরে মানুষ সৃষ্টি করছি। এখানে আমাদের বিবেকের সাথে এটা একটু তারতম্য হয়ে গেল, যে আল্লাহ পাক সৃষ্টি করলে আগে তো মানুষ সৃষ্টি করবেন, পরে কোরআন শিক্ষা দিবেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে মানুষ 2 ধরনের, মানুষ কয় ধরনের? 2 ধরনের। মানুষ 2 প্রকার। এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, এক প্রকার মানুষ জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ হলো গুণাবলী বৈশিষ্ট্য মানুষ। কথা বুঝতেছেন? এক প্রকার মানুষ জন্মগত মানুষ, মানে জন্মগ্রহণ করছে, মানুষের ঘরে জন্মগ্রহণ করছে, এই জন্য মানুষ। আরেক প্রকার মানুষ হলো মানুষ হওয়ার পরে, মানুষের ঘরে জন্মগ্রহণ করার পর বিবেক বুদ্ধি খাটায়া, ঈমান শিক্ষা করে, আমল শিক্ষা করে, জ্ঞান অর্জন করে তারপরে প্রকৃত মানুষ হয়েছে। কি বলে? কথা বুঝতেছেন? এক হলো জন্মগত মানুষ, আর হলো আরেক হলো গুণাবলী সমৃদ্ধ একজন মানুষ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বোঝানোর উদ্দেশ্য হলো আমি মানুষ সৃষ্টি করছি, কিন্তু গুণবাচক বিষয়গুলো তাকে শিক্ষা দিয়ে আমি পরিপূর্ণ মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। মানুষ যে 2 ধরনের, এটার তারতম্য কেন হলো? এটার তারতম্য কেন হলো? আল্লাহ পাক মানুষকে 2 ধরনের বৈশিষ্ট্যবান করলেন। একজন হলো জন্মগত মানুষ। তো জন্মগত মানুষ হলে তার মধ্যে শিক্ষা দীক্ষা থাকুক না থাকুক, শিক্ষা দীক্ষার গুণ তার ভিতরে থাকুক বা না থাকুক, মেধা শক্তি তার থাকুক বা না থাকুক, ব্রেন মস্তিষ্ক বিকৃত হোক বা না হোক, সে একজন মানুষ। জন্মসূত্রে সে একজন মানুষ, কিন্তু বৈশিষ্ট্যপূর্ণ মণ্ডিত একজন মানুষ হইতে হলে তাকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে যে আয়াতটা নাযিল করলেন, খালাকাল ইনসান, খালাকাল ইনসান,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই খালাকাল ইনসানটা 3 নম্বরে নিয়ে আসার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাইতে চান আমি বৈশিষ্ট্যপূর্ণ মানুষ বানাইছি 3 নম্বরে। সুবহানাল্লাহ। জন্মগত মানুষ তো এমনিতেই সৃষ্টি হলে এই মানুষ, কিন্তু বৈশিষ্ট্য সমৃদ্ধ মানুষ আমি বানাইছি। সুবহানাল্লাহ। তো বৈশিষ্ট্যপূর্ণ মানুষ কিভাবে হয়? একজন মানুষ খাওয়া দাওয়া করে, গরু ছাগলও খাওয়া দাওয়া করে, করে না করে না? মানুষ খাওয়া দাওয়া করে, গরু ছাগলও খাওয়া দাওয়া করে। মানুষ প্রস্রাব পায়খানা করে, গরু ছাগলও প্রস্রাব পায়খানা করে। আমি বেশি খাই, এটা যদি মানুষের গুণ হয়, তাহলে গরু বা মহিষ আমাদের চাইতে বেশি মানুষ হওয়ার যোগ্যতা রাখে। বেশি খাবার গুণ যদি একজন মানুষের হয়, তাহলে গরু বা মহিষ আমাদের সবচাইতে বেশি অগ্রগামী ভূমিকা পালন করবে মানুষ হওয়ার ক্ষেত্রে। যদি বাচ্চা সৃষ্টি করা, বাচ্চা পয়দা করার গুণাগুণে যদি একজন মানুষ হয়, তাহলে কুকুর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মানুষ হওয়ার জন্য। কি বলেন? মানুষ বাচ্চা দেয় কয়টা? কয়টা? আর কুকুরে কয়টা দেয়? কমপক্ষে 5টা দেয়, এরপরে আরো 10টা পর্যন্ত দেয়। কি বলেন? তার মানে যদি মানুষ জন্মগত দিক দিয়ে মানুষ সন্তান জন্মগ্রহণের ব্যাপারে যদি মানুষ হয়, তাহলে কুকুর সবচেয়ে বেশি অগ্রগামী। বোঝা বহন করার ক্ষমতায় যদি সে মানুষ হয়, তাহলে গাধা তার চাইতে বেশি অগ্রগামী। খাবারের দিক দিয়ে বেশি খাইতে পারি, এটা যদি মানুষের গুণাগুণ হয়, তাহলে গরু বা মহিষ এগুলা মানুষের চাইতে বেশি অগ্রগামী। তো এই সমস্ত গুণাগুণ যেহেতু মানুষের ভিতরেও আছে, অন্যান্য পশু জগতেও আছে, তার মানে বোঝা গেল এই কোন বৈশিষ্ট্যের সাথে মানুষের সাথে সংশ্লিষ্ট করলে হবে না। বরং মানুষ যে শ্রেষ্ঠ হয়েছে, মানুষ যে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ বানাইছেন, মানুষ যে আল্লাহ পাক যে মানুষকে সুন্দরতম আকৃতি দিয়ে সৃষ্টি করছেন, একটা আলাদা একটা গুণাগুণ থাকতে হবে। কি বলেন? থাকতে হবে কিনা? তো আলাদা গুণাগুণ যেহেতু থাকতে হবে, মানুষ হওয়ার জন্য একমাত্র আলাদা গুণাগুণ হলো কোরআনে কারীম। সুবহানাল্লাহ। একমাত্র আলাদা গুণাগুণ কি? কোরআনে কারীম। কারণ খাবারের গুণ শিক্ষা অর্জনের প্রয়োজন নাই, খাবার দিছেন সামনে, খাওয়া শুরু করে দিছেন। এটার জন্য আলাদা গুণাগুণের দরকার আছে? কোনো গুণাগুণের দরকার নাই। কিন্তু একজন মানুষের বৈশিষ্ট্যপূর্ণ মানুষ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নির্বাচন করছেন। যেই ব্যক্তি কোরআনকে গ্রহণ করবে, কোরআনের জ্ঞান অর্জন করবে, ওই ব্যক্তিই হলো প্রকৃত রূপে মানুষ, ওই ব্যক্তিই হলো খালাকাল ইনসান। সুবহানাল্লাহ। বৈশিষ্ট্যপূর্ণ মানুষ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পর, মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টির পরে তাকে জ্ঞান অর্জন করাইলেন। জ্ঞান অর্জন করানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। তার মানে শুধু মানুষ না, জন্মগত মানুষ না, এই খালাকাল ইনসান দ্বারা উদ্দেশ্য হলো বৈশিষ্ট্যপূর্ণ মানুষ আমি তাকে বানাইছি। সুবহানাল্লাহ। এটা কার গুণ? রহমান। কার গুণ? রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামের মধ্যে একটি নাম হলো রহমান, যে নাম শুধুমাত্র আল্লাহ তাআলার সাথেই সম্পৃক্ত, অন্য কোন মানুষের সাথে এই নামের অর্থ রাখার সম্ভাবনা নাই। একমাত্র আল্লাহ পাককেই রহমান বলা সম্ভব। রহমান আল্লাহ পাকের গুণাগুণ। রহমান কোন বান্দার নাম রাখা জায়েজ নাই। রহমান কোন বান্দার নাম রাখা কি জায়েজ নাই। হ্যাঁ, রহমান রাখতে হলে তার আগে পরে শব্দ মিলাইয়া রাখতে হবে, হয়তো আব্দুল রহমান রাখতে হবে। শুরুতে আব্দুল শব্দটা উল্লেখ করতে হবে, আব্দুর রহমান, তাহলে সমস্যা নেই। কিন্তু শুধুমাত্র রহমান একমাত্র কার গুণ? কার গুণ? আল্লাহ পাকের গুণ।
রহমান নাম অন্য কোন মানুষের রাখা জায়েজ নাই। মুহতারাম হাজরিন, এখানে আমাদের আরেকটি বিষয় বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যে সৃষ্টি করছেন গুণবাচক বিষয়গুলো দিয়ে, শিক্ষাগত যোগ্যতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান শিক্ষা দিয়ে পরিপূর্ণ মানুষ বানাইলেন। এখন আমরা মানুষ হওয়ার পরেও আমাদের জানা বা না জানা সত্ত্বেও অনেক সময় আমাদের থেকে শিরিক হয়ে যায় কি যায় না? যায় কি যায় না? কিভাবে আমরা শিরিক করি দেখেন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রহমান, তিনি সৃষ্টি করেন, তিনি রিজিক দেন, তিনি সবকিছুর মালিক। এই গুণাগুণ আল্লাহ পাকের। এখন আমাদের বাংলাদেশে এমন মানুষও আছে কিনা যে পীরের কাছে গেলে পীর সন্তান দেয়? আছে না নাই? এই মনোভাব যার ভিতরে আছে সে শিরিক করতেছে। এই মনোভাব যার ভিতরে আছে সে কি করতেছে? শিরিক করতেছে। অমুক জিনিসটায় আমার রুটি রুজির ব্যবস্থা হয়, আমার ব্যবসায় আমার রুটি রুজির ব্যবস্থা হয়, এই চিন্তা ভাবনা যার মধ্যে আছে তার মধ্যে শিরিকের গুণ আছে। এখন এই শিরিকের গুণ যার ভিতরে আছে ওই ব্যক্তি কখনো জান্নাতে যাইতে পারবে না। ওই ব্যক্তি কি করতে পারবে না? কখনো জান্নাতে যাইতে পারবে না। শিরিকের গুণ যার ভিতরে আছে, শিরিকের গুণ আমাদের ভিতরে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যাইতে পারবো না। এখন এই শিরিক এর গুণটা আমাদের থেকে বের করার দরকার আছে না নাই? আছে না নাই? শিরিক আমরা যাই না করলেও আমাদের গুনাহ হবে, শিরিক আমরা যাই না করলেও আমাদের আমল নষ্ট হয়ে যাবে, মুশরিক হয়ে যাব। আমরা না জেনেও যদি করি তারপরেও মুশরিক হয়ে যাব। কিভাবে? একজন মানুষ জানে না যে পেট্রোলের কাজটা কি। একজন মানুষ জানে না যে পেট্রোলের কাজটা কি। এখন সে শরীরের মধ্যে পেট্রোল ঢালছে, শরীরের মধ্যে পেট্রোল ঢালছে, আমি বোঝানোর জন্য বলতেছি। পেট্রোল ঢালছে, ঢালার পরে একজন মোমবাতি নিয়ে যাইতেছে, বলে এই আসো আমার কাছে আসো। ওই লোক যখন মোমবাতি নিয়ে কাছে আসছে, এখন তার শরীরের মধ্যে আগুন ধরবে না ধরবে না? এবং সে তো জানে না যে পেট্রোলের গুণাগুণ কি। সে জানে না যে পেট্রোলের গুণাগুণ কি। পেট্রোল তার শরীরে ঢাললে যদি আগুনের ছোঁয়া লাগে তাহলে তাকে জ্বালায়া পুড়ে ভস্ম করে ফেলবে, এটা সে জানে না। তাই বলে কি তার শরীরে আগুন লাগলে সে জ্বলবে না? শিরিক হলো এমন জিনিস, শিরিক হলো এমন জিনিস, আমরা যদি জানি যে শিরিক, তাহলেও আমরা সারা জীবন জাহান্নামী হয়ে যাব। যদি না জেনে করি তারপরেও আমরা সারা জীবন জাহান্নামী হব। তাহলে শিরিক কতটা মারাত্মক, শিরিক কতটা মারাত্মক। আমরা নামাজ রোজা 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ না পড়লে যতটুকু আমাদের ক্ষতি, শিরিক তার চাইতে কম না বেশি? কিভাবে বেশি? কারণ নামাজ যদি আমরা না পড়ি, সারা জীবনও যদি নামাজ না পড়ি, ঈমান যদি থাকে, আর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে 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 একটা পর্যায়ে গিয়ে জান্নাতে যাব, কারণ ঈমানের গুণ আছে। কিন্তু মুশরিক যদি হয়ে যায়, শিরিককারী যদি হয়ে যায়, তাহলে আমরা সারা জীবন আমল করলেও শিরিকযুক্ত আমলের কারণে আমাদের জাহান্নাম থেকে মুক্তির কোনো উপায় নাই। শিরিক থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। প্রশ্ন কি ছিল কাফেরদের? রহমান কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের ওই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমান নাযিল করে জানায় দিলেন, রহমান তিনি, কোরআন সৃষ্টি, কোরআন শিক্ষা দিয়েছেন তিনি। রহমান তিনি, মানুষ সৃষ্টি করছেন যিনি। রহমান তিনি, মানুষকে বাক শক্তি দান করেছেন যিনি। ও
মুসলমান একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলতে পারতেন যে রহমান হলো এমন সত্তা যিনি সমস্ত কিছু সৃষ্টি করেন, সমস্ত কিছু তৈরি করে, এক কথায় বলে দিতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানা মতে ৯৯টি যে নাম আছে, এখানে সবগুলো নামের ব্যাখ্যা আছে নাকি একটা? সবগুলো নামের ব্যাখ্যা নাকি একটা? একটা নামের ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ৭৭-৭৮টি আয়াত নাযিল করলেন। ৭৮টি আয়াত নাযিল করে আল্লাহ পাক শুধুমাত্র রহমানের বর্ণনা দিলেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র রহমানের বর্ণনা দিলেন। রহমান যিনি, তিনি আসমান জমিন সৃষ্টি করছেন, যিনি রহমান, যিনি আসমান এবং জমিনের সূর্য, চন্দ্র, নক্ষত্র সৃষ্টি করেছেন, যিনি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের এখান থেকে আজকের আলোচনা থেকে শিক্ষা হলো শিরিক মুক্ত ঈমান আমাদের দরকার। শিরিক মুক্ত ঈমান আমাদের দরকার। যদি শিরিক মুক্ত ঈমান আমরা গ্রহণ করতে না পারি, দুইটা জিনিসের আমাদের দরকার। এক হলো শিরিক মুক্ত ঈমান, আর বেদাত মুক্ত আমল। শিরিক মুক্ত ঈমান, কথা বলেন, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। এই দুইটা জিনিস যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতীদের যে প্রশংসিত করবেন, জান্নাতীদেরকে যে প্রশংসায় পুরস্কৃত করবেন, সেই পুরস্কার আমরাও পাওয়ার আশা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আলোচনা থেকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হলো, এই বিষয়বস্তুটা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।